সাম্প্রতিক সময়ে ছাত্র ও জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার দেশ ত্যাগের মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের 16 বছরের ক্ষমতার অবসান ঘটে। ঠিক তখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমালোচিত এজিআর কুরিয়ার সার্ভিস নিয়ে বেশ বিতর্ক ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এজিআর কুরিয়ার সার্ভিসটির প্রতিটি কাভার ভ্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করার কাজে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা যায়, এজিআর কুরিয়ার সার্ভিসের মালিক শামসুদ্দিন রিয়াদ সেনবাগ সরকারি কলেজের ভিপি ও নোয়াখালী আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগের অর্থের যোগানদাতা। সেই সুবাদে বৈষম্য বিরোধী ছাত্রদের যৌক্তিক কোটা আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসীদের লাঠি ও অস্ত্র বহন কাজে প্রতিনিয়ত নিয়োজিত ছিল এজিআর কুরিয়ার সার্ভিসের প্রতিটি কাভার ভ্যান। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রিয়াদ ফুলে ফেপে হয়েছে শত কোটি টাকার মালিক। প্রতারক রিয়াদ সরকারি সিল স্বাক্ষর জালিয়াতি করে মামলা খাওয়ার পরও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক শেখ সেলিম এমপির ছত্রছায়ায় দিনকে রাত করেছে। রিয়াদের এজিআর কুরিয়ার সার্ভিসের অর্থের যোগানদাতা ছিল বহু সমালোচিত স্বৈরাচার শেখ হাসিনার অফিস সহকারী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম রিয়াদের বন্ধু বলেও জানা যায়। রিয়াদ নোয়াখালী এমপি মোর্শেদ আলমের সহযোগিতায় এলাকায় অপরাধের এক রাজত্ব কায়েম করেছে। অভিযোগ রয়েছে, রিয়াদ আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে গ্রামের অসহায় বেকার যুবকদের চাকুরি দেওয়ার কথা বলে ঢাকা নিয়ে এসে ব্ল্যাঙ্ক চেক নিয়ে চাকুরি না দিয়ে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্ক বসিয়ে রিয়াদের প্রধান সহযোগী কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য গিয়াস উদ্দিনের সহযোগিতায় অসৎ কিছু পুলিশ কর্মকর্তা দিয়ে নাটক সাজিয়ে মামলা দিয়ে টাকা আদায় করত। রিয়াদের ক্ষমতা এত বেশি ছিল যে যার জন্য ভুক্তভোগীরা মিথ্যে মামলার হয়রানি থেকে বাঁচতে জাতীয় প্রেস ক্লাবের সামনে একাধিকবার মানববন্ধন ও বিভিন্ন পত্র পত্রিকা, টেলিভিশনে অসংখ্য নিউজ প্রচার করেও ভুক্তভোগীরা কোনো ফল পায়নি। প্রশাসনও তার বিরুদ্ধে মামলাও নেয়নি। গিয়াসউদ্দিনের অত্যাচারে অতিষ্ঠ শত শত নিরীহ মানুষ। পুরো ফেসবুক জুড়ে গিয়াস নিজেই গুজব ছড়িয়েছে। শুধু রাজধানীতে নয়, রিয়াদের দাপট নিজ এলাকায় বিএনপি ও ছাত্র দলের অসংখ্য নেতাকর্মীদের থানায় টাকা দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেন বলেও অভিযোগ রয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর আড্ডা দিতেন ধানমন্ডি আওয়ামী লীগের কার্যালয়ে। অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় ছাত্রদের প্রতিহত করার জন্য রিয়াদ সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানককে 50 লক্ষ, শেখ সেলিমকে 50 লক্ষ ও নোয়াখালী মোর্শেদ আলম এমপিকে 30 লক্ষ, নোয়াখালী জেলা যুবলীগ নেতা বাবুকে 10 লক্ষ, স্থানীয় থানা পুলিশকে 5 লক্ষ ও ছাত্রলীগকে 5 লক্ষ, যুবলীগের সভাপতি শেখ শামস পরশ নিখিলকে দিয়েছে লক্ষ লক্ষ টাকা। অভিযোগ রয়েছে, বিভিন্ন জেলায় যখন বন্যার কারণে তলিয়ে গেছে, ঠিক সেই সময়ে সারা দেশের অসংখ্য পেশাজীবী মানুষ ছুটে আসে বন্যার্তদের সহযোগিতায়। অন্যদিকে ত্রাণ ফেনী সহ বন্যা কবলিত জেলাগুলোতে পৌঁছতে কাভার ভ্যানের জন্য প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। এজিআর কুরিয়ার সার্ভিসের কয়েকটা কাভার ভ্যান বন্যার্তদের খাবার পৌঁছে দেওয়ার জন্য ভাড়া চাইতে গেলে ফিরিয়ে দেন ছাত্রছাত্রীদের। এজিআর কুরিয়ার সার্ভিস ও এমডি রিয়াদের ব্যবহার নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা জানান, স্বৈরাচার হাসিনার মতো যারা মানবিক কাজে যে প্রতিষ্ঠান দেশের বন্যা কবলিত মানুষকে সহযোগিতা করতে রাজি হয় না, তাদের স্বাধীন দেশে ব্যবসা করতে দেওয়া উচিত নয়। এ বিষয়ে রিয়াদের কাছে তার ব্যক্তিগত নাম্বারে একাধিকবার ফোন দিলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। নিউজ ডেস্ক, সুমনা, ঢাকা।